What a lovely place this is. আমি এখন আছি শমশাননগর গলফ মাঠে। এখন আজকে আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আসলে ট্র্যাকিং করতে হয় এবং স্পেশালি মিনি 4 প্রোতে অ্যাক্টিভ ট্র্যাক আছে 360 ডিগ্রি। সো এটা আপনাদেরকে দেখাই দিব। একই সাথে অন্য যে ড্রোনগুলো আছে যেগুলো আসলে প্রফেশনাল ড্রোন না বা মিনি ড্রোনের ভিতরে যেগুলো কোনো অ্যাক্টিভ ট্র্যাক নাই সেগুলো তো মূলত মোটামুটি বাদ, এবং যেগুলোয় ট্র্যাকিং আছে আগেরগুলায় আমি যেমন ব্যবহার করছি মিনি 3 প্রোতে ছিল, তারপরে হিয়ার 2 এসে আমি ব্যবহার করছি। সো ওই ধরনের ড্রোনে কীভাবে আসলে যদি ব্যবহার করে থাকেন কীভাবে ট্র্যাকিং করবেন, সো সেটাই আসলে দেখাবো। সো প্রথমত আমরা দেখবো হচ্ছে DJI Mini 4 Pro আমার কাছে আছে। ড্রোন নিয়ে যারা A to Z গাইডলাইন চান তাদের জন্য আমার ড্রোন পাইলট মাস্টার ক্লাস লঞ্চ হয়ে গেছে অলরেডি, এবং এখানে প্রায় 70টির মতো লেসন অ্যাভেলেবেল আছেন। যারা আসলে শুধুমাত্র ড্রোন চালানো শিখতে চান তাদের জন্য এটা না, আমার ফ্রি অনেক ভিডিও আছে আমার এই ড্রোন মাস্টার ইউটিউব চ্যানেলে। আপনারা ওইখান থেকে দেখতে পারবেন যে কীভাবে আপনারা 2 মিনিটে মাত্র ড্রোন চালানো শিখতে পারেন। তবে আমি আপনাদেরকে যেটা দিব সেটা হচ্ছে মেন্টরশিপ দিব। দেখেন আমি যে কথাগুলো বলতেছি এগুলো হেটার্সরা কখনোই বুঝতে পারবেন না, আর এটা সম্পূর্ণভাবে বাংলাদেশে নতুন। দেখেন আমি একটা ভিডিও বানাইছি, 7 দিন বসে একটা ভিডিও বানাইছি, সেখানেও এসে কমেন্ট করতেছে আমি নাকি বাজে বকবক করতেছি। সো এখানে কি পরিমাণ পরিশ্রম আছে একজন হেটার্স কখনো বুঝবে, এটা কখনোই বুঝবে না। আর সাস্টেইন করতে গেলে দেখেন টাকা পয়সার বিকল্প নাই। আমি আপনাদের জন্য এত ভিডিও বানাই, সময় দিই, কখনো আপনার কাছ থেকে আমি এক্সট্রা টাকা পয়সা নিই না, কিন্তু এটা একটা মূল্য আছে, এটা আসলে সবাই আসলে বুঝতে চায় না। মাত্র 15 জনের জন্য মাত্র 999 টাকা এই অফারটা থাকতেছে। আর আপনারা যারা ফ্রি অনেক কিছু শিখতে চান তারা আমার এই ড্রোন মাস্টার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, এবং যারা ভিডিও দেখেন নিয়মিত তারা কমেন্ট করতে পারেন যাতে আমি একটু উৎসাহ পাই, অ্যাট দ্য সেম টাইম আপনাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি। আপনারা এই ওয়েবসাইটে ঢুকলে দেখতে পারবেন যে কোন কোন বিষয় নিয়ে আসলে আলাপ আলোচনা করা হইতেছে। যাদের প্রয়োজন তারা নেবেন, যাদের প্রয়োজন নাই তারা নেবেন না, তবে অনুৎসাহিত করবেন না, এটা হইতেছে রিকোয়েস্ট। আপনাদের জন্যই অনেকের সুযোগ নষ্ট হতে পারে। DJI Mini 4 Pro ফার্স্ট অফ অল আপনার কী করতে হবে, এই সাবজেক্ট স্ক্যানিংটা অন করে নিতে হবে। আপনি যদি কন্ট্রোলে যান, কন্ট্রোলে এখানে যাওয়ার পরে সাবজেক্ট স্ক্যানিংটা আমি আগেও খুঁজে পাই নাই, এখনও খুঁজে পাইতেছি না। আমি জানি যে ফ্লাইট মোডে থাকলে এটা সাবজেক্ট স্ক্যানিং খুঁজে পাওয়া যাবে। ফোকাস ট্র্যাক আছে, সাবজেক্ট স্ক্যানিং নাই, আমি পাইতেছি না আসলে খুঁজে। যাই হোক, আপনারা যদি খুঁজে পান আমাকে একটু কমেন্টে কাইন্ডলি জানাবেন যে সাবজেক্ট ট্র্যাকিং জিনিসটা। হ্যাঁ, তাহলে এটা যখন আপনি মনে করেন যে আমি একটা সাবজেক্ট, এই সাবজেক্টে যখন আমি অটোমেটিক্যালি প্লাস চিহ্ন চলে আসবে। এবং এখন দেখেন এখানে কিন্তু টোটাল 3টা আছে, ট্র্যাকিং সিস্টেম আছে। একটা আছে, প্রথমটা আছে অ্যাক্টিভ ট্র্যাক, পরেরটা আছে স্পটলাইট, এবং তারপরটা আছে POI মানে পয়েন্ট অফ ইন্টারেস্ট। সো প্রথমেই আমরা দেখব অ্যাক্টিভ ট্র্যাকের স্পটলাইটটা কি। স্পটলাইটটা হইতেছে এই যে আমি যে এটা অন কাইন্ড অফ আমার ড্রোনের ট্রাইপড বলতে পারেন। মানে ড্রোনটা হইতেছে অন কাইন্ড অফ ট্রাইপড। যারা সোলো ফিল্ম মেকার আছে এদের জন্য একটা বেস্ট। মানে আপনি আপনার ট্রাইপডটা দাঁড় করে রাখবেন এবং মনে করেন যে আপনাকে স্পটলাইট দিয়ে রাখছেন এবং সে আপনাকে ট্র্যাক করবে। আপনি এটা আরও সুন্দর দারুণ শট নেওয়া যায় এটা দিয়ে, অ্যান্ড ও শুধু আপনাকেই ট্র্যাক করবে। এখন যেখানে যাবে আপনাকে যেখানে আপনি সাবজেক্ট রাখছেন শুধু ও আপনাকে সেইভাবেই ট্র্যাক করবে। এই হচ্ছে আপনার মনে করেন যে আপনি যেইখানেই দেন না কেন ও যদি ওর রেঞ্জের বাইরে না যায়, এখানে ভিতর থেকে আবার অ্যালাইনও সেট করে দেওয়া যায়। আপনি দেখতে পাইতেছেন আমি যারা স্লো ফিল্ম মেকার আছেন এদের জন্য একটা বেস্ট একটা জিনিস হইতেছে এই স্পটলাইটটা। মনে করেন যে আমি সো এটা অন কাইন্ড অফ ট্রাইপড, স্লো ফিল্ম এর জন্য অপশন। আর সো আপনি এখন যেখানেই যান আপনি চাইলে আপনার জয়স্টিকটাকেও আপনি মুভ করতে পারেন, তারপরেও ও আপনাকে মুভ করা ছাড়বে না। আপনি জয়স্টিক যেদিকে করেন না কেন ও আপনাকে ধরে রাখবেই। হ্যাঁ, আমি দেখেন আপনি যেই পজিশনে আসি ও ঠিক আমাকে সেই পজিশনেই সেখান থেকেই আসলে আমাকে ট্র্যাক করবে। জোস, এটা ওয়ান অফ দ্য জোস একটা ফিচার বলে আমার কাছে মনে হয়। অ্যান্ড Mini 4 Proর অ্যাক্টিভ ট্র্যাক সিস্টেমটাই আসলে অসাধারণ। এবার যদি আমরা চলে যাই অ্যাক্টিভ ট্র্যাকে, দেন আমরা ক্লিক করি অ্যাক্টিভ ট্র্যাক, অ্যান্ড
বাম সাইডের যে ডায়ালটা আসছে এই ডায়ালটা আপনি ভিতর থেকে চাইলে এর অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে পারেন। মানে ড্রোনটা আপনার মানে সাইডে কতটুকু থাকবে এবং দূরে সার্কেলে কতটুকু থাকবে। আপনি যদি এই ভিতরে ক্লিক করেন, থ্রি ডটে ক্লিক করেন, থ্রি ডটে ক্লিক করার পরে আপনি চলে যাবেন ফোকাস ট্র্যাকিংয়ে। সো এইখানে আউটার সার্কেল এবং ইনার সার্কেল আপনি আপনার মতো করে সেট করতে পারবেন। মনে করেন যে কিছু কিছু সময় আপনাদের ভয় লাগে না, যখন ড্রোন সামনে চলে আসে মনে হয় গায়ে লেগে যাবে। সো চাইলে আপনি এটাকে দূরত্ব ডিস্টেন্স রাখতে পারেন, এর কাছাকাছি আর আসবে না, মানে এত মিটারের দূরত্ব আর আসবে না। আমি মনে করেন যে ইনার সার্কেল রাখলাম হইতেছে আপনার 5 মিটার এবং আউটার সার্কেল রাখলাম হইতেছে 10-11 মিটার। ওকে, সো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এক মিনিট, এই যে এল মানে এই যে ডায়াল বক্সটা আছে এই বাম সাইডে, এটা পিছনে সাইড আছে এল এবং রাইট আছে আর, রাইট সাইড এবং ফ্রন্ট এবং ব্যাক, এটা হইতেছে জিনিস। এবং তার প্রথম যে সার্কেলটা আছে আমাকে ঘিরে কাছাকাছি, সেটা হচ্ছে আমার ইনার সার্কেল এবং বাইরে যেটা আছে এটা হইতেছে আপনার আউটার সার্কেল। সো অ্যাক্টিভ ট্র্যাকের মজাটা জোস মানে এবং খুবই ডিফারেন্ট। এখানে বেশ কয়েকটা শট আছে, আপনি যদি দেখেন এখানে আছে প্রথমে অটো, এই যে আমি যেখানে ট্র্যাক করতেছে তার নিচে আছে অটো, ম্যানুয়াল এবং প্যারালাল। সো অটো মুডটা কি? অটো মুডটা হইতেছে আমাদের আগের যে ড্রোনের অ্যাক্টিভ ট্র্যাকগুলো ছিল সেইখানে যেভাবে ট্র্যাক করতো এটাই হইতেছে সেই ট্র্যাকটা, সেটা হচ্ছে অটো। মানে এটা যদি আপনি জানেন তাহলে ওই জিনিসগুলো আপনার জানা হয়ে যাবে। সো প্রথমে আমরা এই বাম সাইড এটা নিয়ে দেখি, বাম সাইডের যে ইনার সার্কেলটা আছে এটা কীভাবে কাজ করে। আমি মনে করেন যে এই যেখানে পয়েন্টটা মানে বিন্দুটা দেওয়া আছে, আমি যদি এটাকে নিয়ে ঘুরিয়ে দেই, আমি যেইভাবে ঘুরিয়ে দিব সো ও ওইভাবে আমার শট নেবে। মানে আপনি যেখানেই যা করেন না কেন ও ওইভাবেই আপনাকে ইনার এবং আউটার সার্কেল মিলে শটটা প্রোভাইড করবে। আপনি চাইলে কিন্তু জয়স্টিক দিয়েও এটা মুভ করাইতে পারেন। এখন দেখেন ও আপনাকে সেইভাবে মুভ করবে। আমরা এটার দারুণ একটা টেস্টও করব কাজ করে কি না, যদিও ক্র্যাশ করার একটা সম্ভাবনা আছে। আমি মনে করেন যে একেবারে আমার আউটার সার্কেলে আছি, প্রায় 11 মিটার দূরে আছে আমার ড্রোনটা। এখন আমি স্লোলি চাইলে মনে করেন যে চাইতেছেন আপনি সাইকেলিং করতেছেন বা বাইকিং করতেছেন, আপনি চাইতেছেন যে একটা মানে কাস্টমাইজেশন শট নিতে সুন্দর করে। সো সেই শটটা আপনি এখান থেকে আগেই সিলেক্ট করে দিতে পারেন সুন্দর করে। জাস্ট এটা সিলেক্ট মনে করেন যে এখানে আছে আমার ড্রোনটা, এখানে আছে, আমি ছোট্ট করে একটা শট নিব এখান থেকে, জাস্ট এখানে এই পর্যন্ত। আপনি চাইলে কিন্তু এই স্পিডটাও কমাইতে পারতে পারেন, এখানে যে এই স্পিডটা আছে সেই স্পিডটাও কমাইতে পারতে পারেন। মনে করেন যে আমি ভিতর থেকে এই স্পিডটা কমাইতে হয়, এটা আমি দেখাই দিতেছি। এই যে জাস্ট এটা আপনি যেইখান থেকেই নেবেন সেইখান থেকেই ও আপনাকে সার্কেল করে সুন্দর করে মানে আপনি যেভাবে ম্যাপিং করে দিয়েছেন সো সেভাবে ও আসলে শট নেবে। সো এটা হইতেছে এর স্পিডটা কীভাবে আসলে আপনি চেঞ্জ করবেন। আপনি থ্রি ডটে চলে যাবেন, যাওয়ার পরে কন্ট্রোলে যাওয়ার পরে এইখানে দেখতে পারবেন এই যে ক্যামেরার মোশন যদি আপনি ফাস্ট করে দেন তাহলে হচ্ছে গিম্বল এবং ক্যামেরা আপনাকে ফাস্টলি ট্র্যাক করবে, আর যদি আপনি নর্মাল থাকে তাহলে নর্মাল যেভাবে আছে সো সেভাবে ট্র্যাক করবে। আমি একটু সামনে নিয়ে আসি। সো এরপরে আমি আপনাকে দেখাবো ম্যানুয়াল। সো এতক্ষণ যেটা ছিল এটা হইতেছে ম্যানুয়াল, আর এইটা হইতেছে আপনার অটো মুড মানে হইতেছে আপনি যদি আগে যেরকম আপনি যদি ড্রোনটা সামনে এবং শুধুমাত্র সামনে এবং পিছন থেকে আপনার শট নেবে। আমি মনে করেন যে আপনি ড্রোনের সামনে যাইতেছি, ও মনে করেন যে ওর মতো করে পারফেক্টলি চেষ্টা করতেছে যে আমি কোন দিকে যাইতেছি এটা ও আমাকে নিয়ে দিচ্ছে। বাট এটা আসলে আমার মানে এই অটোর উপরে আমার খুব বেশি কন্ট্রোল নাই। হ্যাঁ দেখেন দিক থেকে শট নিতেছে অটোমেটিক্যালি। সো আমি চাইতেছি যে ও আমার পিছন দিক থেকে শট নেক। আপনি এই মানে ট্র্যাকিং আপনি সিলেক্ট থাকা অবস্থায় কিন্তু আপনি এটাকে মুভ করতে পারেন। আমি চাইতেছি একটু নিচে আসুক এবং ও আমাকে নিচ থেকে শট নেই। মনে করেন যে ও আমাকে এখন দেখেন ও কিন্তু আমাকে ট্র্যাক করতেছে পিছন থেকে। তবে এই শটটা সাইড থেকে হয় না। মনে করেন যে চাইতেছি আমি যে সাইড থেকে আমাকে মানে প্যারালালভাবে এইভাবে ট্র্যাক করুক। সো ও কিন্তু আমাকে এইভাবে আসলে ট্র্যাক করে নিতে পারে না পারফেক্টলি। ও দেখবেন যে আমি যদি কিছুক্ষণ হাঁটার চেষ্টা করি
ও কিছুক্ষণ পর চলে আসবে, আমার এই সামনে চলে আসবে। সো এই হচ্ছে আপনার অটো মুড। এই যে অটোমেটিক্যালি হেলিএক্স হয়ে গেছে। আমি কিন্তু এটা ট্রাই করি নাই। সো এই মুডটা আমার খুব বেশি পছন্দ না, এইগুলা সাধারণ যে ড্রোনগুলো আছে সেগুলোই আপনার আছে। এবার যদি আমি দেখি প্যারালাল মুডটা, এটা আমার বেশ পছন্দের এই ড্রোনটা। এবার আমি আপনাকে দেখাই, মনে করেন ড্রোনটা আমার কাছে, ড্রোনটা এই অ্যাঙ্গেলে এইখানে আছে, মানে ড্রোনটা আমি এইখানে রাখছি এবং আমি যদি এখন সামনের দিকে যাই, হ্যাঁ, ও আমাকে এই সেম ফ্রেমেই ও আমাকে ট্র্যাক করবে। এটা এটা আপনি বুঝবেন না, এটা আগের মতোই হয়ে গেল। কিন্তু আমি আপনাকে এবার সাইড দিয়ে দেখাই। ওকে, আমি জয়স্টিক বামে এবং আমি দেখেন সাইডে আসলাম, আমি একটু আমাকে রুল অফ থার্ডে নিয়ে যাই, মানে অলমোস্ট। এবার মজাটা আপনি বুঝতে পারবেন। একটু দূরে নেই, কিছুটা দূরে নেই, কিছুটা দূরে, হ্যাঁ। এবার আমি আপনাকে যদি এবার দেখেন কাহিনী দেখেন, ওইবার আমি যেইভাবে আছি ঠিক সেইভাবেই ও আমাকে শ্যুট নিয়ে দিবে, মানে প্যারালালি শ্যুট নিয়ে দিবে। আপনি যেখানে থাকবেন না কেন সমান্তরালভাবে ও আপনাকে শ্যুট নিয়ে দেবে। কিন্তু আগের যে মুডটা ছিল সেই মুডটাই ছিল আপনার শুধু সামনে এবং পিছনে অটোমেটিক শ্যুট নিত। এখন মনে করেন যে আমি যদি এটাকে অ্যাঙ্গেল চেঞ্জ করি, আমি যদি এটার অ্যাঙ্গেল চেঞ্জ করি, গল্ফের লোকজন চলে আসছে, আমি এটা একটু জয়স্টিক দিয়ে সামনে নিয়ে আসি। এটা দিয়ে দারুণ দারুণ শট নেওয়া যায়, আপনারা দারুণ দারুণ শট নিতে পারেন এটা দিয়ে। ওকে, সো এবার আমি যদি এটাকে কোনাকুনিভাবে নেই, এই অ্যাঙ্গেলে রাখি ড্রোনটাকে, এই অ্যাঙ্গেলে রাখি, মানে হচ্ছে সাইড বাই সাইড করে রাখি আমার ড্রোনটাকে। এখন ও আমাকে ঠিক ওইভাবেই শট নিয়ে দিবে। হ্যাঁ, পিছনে কিন্তু গাছ আছে, মানে হইতেছে আপনি যেইভাবেই ওকে অ্যাঙ্গেল করে দিবেন ও আপনাকে সেইভাবেই এই পারফেক্ট ট্র্যাকিং শটটা নিয়ে দেবে। কিন্তু আগের যে শটগুলো ছিল, ট্র্যাকিং শটগুলো ছিল, সেগুলো কিন্তু এটা ছিল। সো এখন আমি পিছনে চলে আসলাম, ও আমাকে যেইভাবে ড্রোনটা ছিল ঠিক সেইভাবেই ও আমাকে শটটা নিয়ে দিবে। ওকে, সো এবার চলে আসি দ্য মোস্ট, আসলে আমি কিছুটা ভয় পাইতেছি, এনের লোকজন চলে আসছে, ম্যানেজার আসে লেভেলের যে লোকজন ছিল এরা আসলে চলে আসছে, এরা অলরেডি গল্ফ খেলতেছে। হ্যাঁ, সো দিস ইজ কোয়াইট এম্বারেসিং। হ্যাঁ, মানে আমি কথা বলতে পারতেছি না খুব ভালোভাবে। ওকে, সো এটা দিয়ে আপনারা যদি বাইকিং করেন, সাইক্লিং করেন, আগে থেকে এরকম সেট করে, আর যদি এরকম একটা থাকে আপনার স্ট্র্যাপ থাকলে আপনাকে জাস্ট সিলেক্ট করে পয়েন্ট করে এভাবে সিলেক্ট করে দিবেন আপনার মানে পজিশন অনুযায়ী, ও আপনাকে সুন্দর মতো করে এই যে এরকম করে পারফেক্টলি শটগুলা নিয়ে দিবে আপনাকে। এবার চলে গেলাম, তিনটাই হয়ে গেল, অটো মুড দেখছেন, আর প্যারালাল ম্যানুয়াল মানে ওই যে সাইডে যে ডায়লগ বারটা থাকে, এখন দেখলাম আমরা। সো এখন দেখবো, আর এখন সবগুলো ছিল হইতেছে অ্যাক্টিভ ট্র্যাক ছিল। সো এখন দেখবো হইতেছে POI মানে পয়েন্ট অফ ইন্টারেস্ট। যদি এই পয়েন্ট অফ ইন্টারেস্টে আমরা ক্লিক করি, অ্যান্ড যদি এটাকে আমি একটু দূরে নেই, এটাকে আমি একটু যদি দূরে নেই, হ্যাঁ একটু উপরে নেই, এটা যে আপনারা যে দুইটা দেখতে পাইতেছেন, মানে মোশন ডানে এবং বামে, আমি যদি এইখানে জাস্ট হালকা করে করি, ও ওরকম সার্কেল করে এত মানে এটা হচ্ছে স্পিড, এটা হচ্ছে স্পিড কম এবং বেশি। আমি চাইলে স্পিড কমাইতেও পারি, চাইলে আপনি সুন্দর করে মানে সুন্দর মোশন ভিডিও নিতে পারেন এটার মাধ্যমে। আপনি যদি চান এই সাইড দিয়ে নেবেন, আপনি যদি চান অ্যাঙ্গেলটা ঘুরাই নেবেন। সো আপনি যে কোনো অ্যাঙ্গেলের শট এভাবে আপনি নিতে পারেন। তো চাইলে আপনি উল্টা দিক দিয়েও এই শটগুলো নিতে পারেন। ঠিক আছে, মানে এটা জাস্ট হইতেছে, এটাকে বলা হচ্ছে আপনার অরবিট শট। এটা আপনি যেই স্পিডে দিয়ে রাখছেন ও কন্টিনিউয়াসলি আপনাকে চতুর্দিক থেকে এই শটটা নিয়ে দিবে। এই যে আমাকে শুধু ও আমাকে সার্কেল আমাকে ট্র্যাক করে দেখবেন, আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি ও বাম দিক থেকে সম্পূর্ণ সার্কেল ফিল আপ করবে,
সম্পূর্ণ সার্কেল ও কন্টিনিউ যতক্ষণ পর্যন্ত আমি এটাকে মানে না করব, মানে চেঞ্জ না করব পজিশন, ও অতক্ষণ পর্যন্ত আমাকে শর্ট এইভাবে অ্যাঙ্গেলে নিতেই থাকবে। এবং চাইলে আপনি এই রানিং থাকা অবস্থায় জয়স্টিক দিয়ে এর কন্ট্রোল চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। বাইরে ভাই ওরা লোকজন আসতেছে। সো এই হইতেছে আপনার এটার আসলে মজা। সো অলমোস্ট দেখলেন কীভাবে আসলে অ্যাক্টিভ ট্র্যাকটা কাজ করে। এটার অনেক সুন্দর সুন্দর শট নেওয়া যায় নিজে নিজে। তবে এরা আসলে চলে আসাতে আমি কিছুটা বিরক্ত বলতে পারেন। ওকে, আমি স্টপ করে দিই। মানে ম্যানেজার লেভেলের লোকজন আসতেছে, সো আমার আসলে কিছু করারও নাই। আমি আসলে আই হ্যাভ টু পুট ডাউন। মানে এইখানে আমি যেটা আপনি চাইলে এই মোশন থাকা অবস্থায় ক্যামেরার সেটিংস নিয়েও খেলতে পারেন, ক্যামেরার গিম্বল নিয়েও খেলতে পারেন। এই হচ্ছে আপনার ওভারঅল জায়গাটা আসছি, জায়গাটা বেশ সুন্দর। অ্যান্ড দে আর স্টিল টুয়ার্ডস মি। দেখি আমি চেষ্টা করতেছি বেসিকটা আপনাদেরকে দেখাই দেওয়ার জন্য। তবে সামনে আমার প্রচেষ্টা থাকবে যে বেসিক যে জিনিসটা সব দেখানো হয়ে গেছে এই জিনিসগুলো নিয়ে আলাদাভাবে আরও প্রো লেভেলের কিছু করা এবং ফ্রেমগুলো আপনাকে বিভিন্ন সুন্দর সুন্দর লোকেশনে গিয়ে দেখাই দেওয়া। আমি চলে আসছি অন্য জায়গায়, একটা নির্জন জায়গায় চলে আসছি। ড্রোন নিয়ে যারা A to Z গাইডলাইন চান তাদের জন্য আমার ড্রোন পাইলট মাস্টার ক্লাস লঞ্চ হয়ে গেছে অলরেডি, এবং এখানে প্রায় 70টির মতো লেসন অ্যাভেলেবেল আছেন। যারা আসলে শুধুমাত্র ড্রোন চালানো শিখতে চান তাদের জন্য এটা না, আমার ফ্রি অনেক ভিডিও আছে আমার এই ড্রোন মাস্টার ইউটিউব চ্যানেলে। আপনারা ওইখান থেকে দেখতে পারবেন যে কীভাবে আপনারা 2 মিনিটে মাত্র ড্রোন চালানো শিখতে পারেন। তবে আমি আপনাদেরকে যেটা দিব সেটা হচ্ছে মেন্টরশিপ দিব। দেখেন আমি যে কথাগুলো বলতেছি এগুলো হেটার্সরা কখনোই বুঝতে পারবেন না, আর এটা সম্পূর্ণভাবে বাংলাদেশে নতুন। দেখেন আমি একটা ভিডিও বানাইছি, 7 দিন বসে একটা ভিডিও বানাইছি, সেখানেও এসে কমেন্ট করতেছে আমি নাকি বাজে বকবক করতেছি। সো এখানে কি পরিমাণ পরিশ্রম আছে একজন হেটার্স কখনো বুঝবে, এটা কখনোই বুঝবে না। আর সাস্টেইন করতে গেলে দেখেন টাকা পয়সার বিকল্প নাই। আমি আপনাদের জন্য এত ভিডিও বানাই, সময় দিই, কখনো আপনার কাছ থেকে আমি এক্সট্রা টাকা পয়সা নিই না, কিন্তু এটা একটা মূল্য আছে, এটা আসলে সবাই আসলে বুঝতে চায় না। মাত্র 15 জনের জন্য মাত্র 999 টাকা এই অফারটা থাকতেছে। আর আপনারা যারা ফ্রি অনেক কিছু শিখতে চান তারা আমার এই ড্রোন মাস্টার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, এবং যারা ভিডিও দেখেন নিয়মিত তারা কমেন্ট করতে পারেন যাতে আমি একটু উৎসাহ পাই। অ্যাট দ্য সেম টাইম আপনাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি। আপনারা এই ওয়েবসাইটে ঢুকলে দেখতে পারবেন যে কোন কোন বিষয় নিয়ে আসলে আলাপ আলোচনা করা হইতেছে। যাদের প্রয়োজন তারা নেবেন, যাদের প্রয়োজন নাই তারা নেবেন না, তবে অনুৎসাহিত করবেন না। এটা হইতেছে রিকোয়েস্ট। আপনাদের জন্যই অনেকের সুযোগ নষ্ট হতে পারে।